এটা খাওয়ার পর কখনোই মনে হবে না যে ব্রয়লারের চামড়া ভাজা, মনে হবে যে বট খাচ্ছেন, এতটাই টেস্টি হবে। তো ব্রয়লারের চামড়া যদি অপছন্দের হয়ে থাকে আজই ট্রাই করুন এই রেসিপি। শুরুতেই কিন্তু ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ আগে একেবারে খুবই সুন্দর করে বেছে নিতে হবে, তারপর পরিষ্কারটাও কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। আর যে কোনো জিনিস পরিষ্কারের সাথেও কিন্তু খাবারের রুচিটাও চলে আসে আর দেখতেও ভালো লাগে, সেটা যে জিনিসই হোক না কেন। তারপরে জানি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা খাবার পছন্দের হয় না, যেমন আমি আমার হাজব্যান্ড আর বাচ্চার জন্য এটা রান্না করি। বিশেষ করে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা খেতে, আমার আবার খেতে ভালো লাগে না। মাঝে মধ্যেও ভেবে নেই যে ফেলে দিব, তারপর আবার ভাবি না আমার পছন্দ না তাতে কি, ওরা তো অনেক পছন্দ করে। তো তখন আবার এটাকে যত্ন করে রেখে দেই যে যে কোনো একদিন সময় করে বানিয়ে নেব। আর এই রেসিপিটা এতটাই লোভনীয়, দেখতে থাকেন, তারপর কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এখন হলুদের গুঁড়োর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো আমি সাইডে রেখে দিব। আর এদিকে এটাকে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ এখানে রান্নার তেল। খুব বেশি তেল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এই মুরগির চামড়া থেকে না অনেকটা তেল উঠে আসে। তারপর খুব ভালো করে এটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো এইটাকে কিন্তু 5-6 মিনিটের মতো ভাজতে হবে। আর এটা ভাজতে ভাজতে একদম গরুর বটের মতো শক্ত হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু দারুণ পাবেন, বটের চেয়েও ভালো টেস্ট পেয়ে যাবেন। সো দেখেন আমি কী রকম করে ভেজে নিচ্ছি, বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে একদম কালচে টাইপের করে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভেজে নিতে থাকবেন। যখন দেখবেন বটের মতো একদম কালো টাইপের হয়ে আসছে, তখন এর মাঝে অ্যাড করে দিবেন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অ্যাড করার পর আবারও আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিছুতেই পুড়ে ফেলানো যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব। আদা রসুন থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ মতো পানি। পানিটা দিয়ে একে একে আমি সব মশলা এখানে অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি প্রথমেই মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর এখানে ধনিয়া এবং জিরা মিক্স করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর আবার খুব ভালো করে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করে নেওয়ার জন্য, তাতে করে কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না। সো এ পর্যায়ে আমি এখানে দারুচিনি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো, তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচি 4টার মতো, আর এখানে দিয়েছি লবঙ্গ, গোলমরিচ, তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, ঝাল একটু হলে ভালো লাগে। আর এখানে অবশ্যই কাঁচামরিচের ঝালটা বেশি দিতে হবে, অর্থাৎ এই রেসিপিটাতে গুঁড়ামরিচের স্বাদটা কিন্তু তত ভালো আসবে না। অবশ্যই কাঁচামরিচ দিয়ে ঠিক এভাবে ভাজিটা করে দেখবেন। তারপর এই যে নেড়েচেড়ে নিলেই কিন্তু আলু যেহেতু কুচি কুচি করে কাটা, এটা সিদ্ধ হতে সময় লাগবে না, একদম ভাজা ভাজা। বিশেষ করে রুটি আর পরোটার সাথে এটা জাস্ট অসাধারণ লাগে, ভাতের সাথেও অনেক ভালো লাগে খেতে। ঠিক এইভাবেই একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি ঠিক যেভাবে বানিয়েছি। তারপর লাস্ট পর্যায়ে আবারও একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন অবশ্যই লাস্টের দিকে দিতে পারেন, ভালো একটা টেস্ট পেয়ে যাবেন। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।